পারস্য উপসাগর জুড়ে আবারও উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করছে তাদের অপারেশন নাসর-2 এর নতুন ধাপে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, অস্ত্র সংরক্ষণাগার, সামরিক সরঞ্জাম ও ড্রোন পরিচালনা সংক্রান্ত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, বাহরাইন কিংবা কুয়েতের পক্ষ থেকে এসব দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। তেহরান বলছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাব হিসেবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের ভাষ্যমতে, তাদের ভূখণ্ডে হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এদিকে আইআরজিসি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, যদি সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে নৌ চলাচল ব্যাহত হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য এমন পরিস্থিতি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হয়েছে, দক্ষিণ ইরানের কয়েকটি এলাকায় সাম্প্রতি মার্কিন হামলা করেছে। তবে এসব ঘটনার ক্ষয়ক্ষতি কিংবা প্রকৃত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের অভিযোগ, পূর্ববর্তী যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার পরেও তাদের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত হয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আঞ্চলিক সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক দাবি ও তথ্যযুদ্ধের কারণে প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। তবুও স্পষ্ট যে পারস্য উপসাগরে সামরিক উত্তেজনা এখনও প্রশমিত হয়নি এবং যে কোনো নতুন ঘটনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।